অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। মোটা সোটা কি মনে হয় এটা ট্রাম্পের মতো দেখতে? ট্রাম্পের মতন চুলের স্টাইলটা। এটা আমাকে ছোট সাপে শখ করে এটার নাম রাখছে, যে চুলটা বড় দেখে এটার নাম রাখছে ট্রাম্প। প্রায় 700 কেজি ওজনের একটি বিরল অ্যালবিনো মহিষ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। খামারের মালিক ও দর্শনার্থীরা আদর করে এর নাম রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই মহিষটির চুল ও গায়ের রং দেখে প্রথম এই নাম দেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে মহিষটির ভিডিও ভাইরাল হতে শুরু করে। খামারটিতে নিয়মিত দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। ভিড় সামলাতে মাঝে মাঝে খামারে তালা দিয়ে রাখেন খামার কর্তৃপক্ষ। এমনকি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও এই ট্রাম্প মহিষ দেখার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। আপনারা যে গরু ওই যেটা ট্রাম্প নাম রাখা হয়েছে কিভাবে, মানে কেন নাম, কিভাবে নাম রাখা হলো এটা ট্রাম্প? এটা আমাকে ছোট সাপে শখ করে এটার নাম রাখছে, যে চুলটা বড় দেখে এটার নাম রাখছে ট্রাম্প। এটা বিক্রি হয়েছে? হ্যাঁ, এটা বিক্রি হয়েছে। কত টাকা আমরা বলতে পারবো না, বুঝে নাই? আমরা বলতে পারবো না। না, আমরা নিউজে দেখলাম যে 6 লক্ষ টাকা না বিক্রি হয়েছে এরকম। না, ওটা আমরা ভিতরে মালিকেরা বুঝতে পারবো, কিন্তু আমাকে কাজ করা আর আমরা মাসকে বেতন নেওয়া। আপনাদের এই খামারে টোটাল কত গরু আছে? 200 আছে। 200 গরু? হ্যাঁ। কত বিক্রি, কয়টা বিক্রি হয়েছে ঈদের? সব চলে গেছে। সব বিক্রি হয়ে গেছে? সব বিক্রি হয়ে গেছে। একটাও নাই? একটাও নেই। এখন এই গরুগুলো কি যারা কিনছে তারা কি কখন নিবে বুঝলি? এরা মনে করেন 20 তারিখের পরে আমরা লাইব্রেরিটা যেটা আছে এটা ওজন দিব, ওজন দিয়ে আমরা 20 তারিখে এটা ডেলিভারি দিব। 20 তারিখে? হ্যাঁ। এই যে ট্রাম্প বিক্রি হয়েছে এটা কোথায় বিক্রি হয়েছে বললেন? কে কিনলো? এটা ঢাকা। ঢাকা থেকে নিয়েছে না? হ্যাঁ। এটা ভাইরাল হওয়ার পর থেকে এখানে মানে কি 1 উইকের উপর আগে ভাইরাল হয়েছে, বুঝছেন? এই কারণে মোটামুটি কৌতূহল হয়েছে। জানতে পারলাম যে রেগুলার এখানে অনেক মানুষ আসে, এই সেটা দেখে যায়, তাই বাইকনাকে নিয়ে চলে আসলাম দেখার জন্য যে আসলে আবেগটা কি বা পরিবেশটা কিরকম, এই জন্য বলো সব কিছু। মানুষের এত কৌতূহল কেন তৈরি হলো বলে মনে করেন? না, কৌতূহল তৈরি হওয়ার কারণটা হচ্ছে কি, এই মহিষটার সাথে যে আমেরিকার প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক মিল পাওয়া যায়। কৌতূহল সৃষ্টি হয়েছে। আমি তো পাশের এলাকায় থাকি, আমি জানি যে অনেক বছর ধরে এখানে এরকম একটা ফার্ম দেওয়া হয়েছে, এখানে গরু লালন পালন করা হয়, ঈদ আসলে সেল করা হয়। তো তারপরে দেখলাম যে এখানে একটা ভাইরাল হয়েছে, মানুষ আসছে, এই জন্য আমি আসছি। আর আমার বাগনা বন্ধক থাকে, ও বলল যে মামা আমাকে নিয়ে যাও, আমি একটু দেখে যাই। তো মূলত এই উদ্দেশ্যে মানে কাজের ফাঁকে এসে আমি আসলাম, ওকে নিয়ে এসে দেখে গেলাম যে না, পরিবেশটা ভালো, মানসম্মত। আমি প্রথমে মোবাইলে দেখছি, গরুটাকে ফোনে দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে। তো গরুটা দেখার পরে জানলাম, জিনিসটা দেখার পর জানলাম যে এটা আমার নানু বাড়ির কাছের ফার্মে এটা। তো জানার পর আমার অনেক ইচ্ছা জাগলো যে এটা এসে একদিন দেখে যাবো। তো আজকে মামাকে বললাম, আবদার করলাম যে মামা আমাকে মহিষটা একটু দেখাতে নিয়ে যাও, মহিষটাকে একটু আজকে দেখতে আসো। দেখে কি মনে হলো তোমার কাছে? দেখে মনে হলো যে ভালোই, মোটা সোটা আছে। কি মনে হয় এটা ট্রাম্পের মতো দেখতে? ট্রাম্পের মতন চুলের স্টাইলটা, এই জন্যই ভাইরাল হয়েছে। তাই ভাইরাল। গরুদের নামকরণ বা ভাইরাল হওয়াটা এটা কিভাবে দেখেন আপনি? না, ভাইরাল হওয়াটা আমার চোখে ভালো। মাঝে মধ্যে এরকম হয়, অনেক সময় অনেক আমাদের দেশে যে অনেক মানুষের বিখ্যাত ব্যক্তিদের নাম এরকম রাখা হয়, বাট সব তো ভাইরাল হয় না। এখন দু একটা এরকম ভাইরাল হয়। এটা মূলত বিশেষ করে বলা যায় এটা চুলের জন্য, চুলের কালারের কারণে এটা ভাইরাল হয়েছে। তারপর আমি জানতে পেরেছি যে আমেরিকার এম্বাসির কিছু লোক এখানে এটা এই ফার্মে এসে এটা দেখার আগ্রহ প্রকাশ করেছে, হয়তো বা রিসেন্টলি তারা আসতে পারে। এছাড়াও নারায়ণগঞ্জের বাইরে দূর দূরান্ত থেকে মানুষ প্রতিনিয়ত আসছে জাস্ট দু চোখে এটাকে দেখার জন্য যে ভাইরাল হওয়ার কারণে এটা কতটুকু পার্থক্য আছে, এই জন্য মূলত। ভাইরাল হওয়ার নামকরণ করে এটা কোরবানিতে এটা কোনো এফেক্ট পড়ে কিনা মনে করেন? না, কোরবানিতে এফেক্ট পড়ার কথা না। কারণ কি, এটা একটা পশু, এটা তৈরি করা হয়েছে, হয়তো বা চুলের স্টাইলের কারণে নামটা রাখা হয়েছে, কৌতূহলটা মানুষের বেড়ে যায়, খুব বেশি এফেক্ট হওয়ার কথা না।
মনটা আছে এদিকে।